পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ। টোটাল আজকে 5টি সেট ইংরাজি প্রশ্নের 5টি সেট, কারণ তোমাদের এই কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। এই কারণে আশা করি এই 5টি সেট যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ইংরেজি প্রস্তুতি খুবই ভালো মানের প্রস্তুতি হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই সেট হচ্ছে 1, 2, 3, 4, 5 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ যে মডেল প্রশ্ন হচ্ছে ইংরাজি পূর্ণমান 30, সময় কিন্তু 60 মিনিট। এখানে সিলেবাসটাও দেখাবো তোমাদের কী কী সিলেবাসের মধ্যে প্রশ্ন আসবে এবং 1 থেকে 5 পর্যন্ত এই 5টি মডেল প্রশ্ন তোমাদের এখন দেখানো হবে। তাহলে আমরা যদি একটু সিলেবাসটা দেখি তাহলে দেখো এখানে সিলেবাসে লেসন 3 থেকে লেসন 8 পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। লেসন 3 থেকে, তবে স্কুল ভেদে একটু কম বা বেশি হতে পারে। এবং উইংস যে লেসন 4, 5, 6, 7 আছে, এবং গ্রামার টেক্সট বুক বেস এবং রাইটিংও যেটা আছে তোমার টেক্সট বইতে যা আছে তার মধ্যে থেকে কিন্তু রাইটিং দেওয়া হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন অ্যান্সারে। তাই আমরা প্রথমে দেখব প্রথম যে মডেল প্রশ্নটি, সেটা একটু ভালো করে যদি দেখো প্রথম প্রশ্নটি আমরা এখন দেখব। তাহলে প্রথম প্রশ্নটি দেখো এখানে যেটা আছে তোমাদের রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন সিন বিলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দি ব্যাঙ্ক অফ রিভার। এক সময় নদীর তীরে একটি বানর বাস করত। রাইট ইন দি মিডল অফ দি রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রিজ, সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রু অন দি ট্রিজ। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক অন দি রিভার। তাহলে নদীর ঠিক মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল যেখানে অনেক ফলের গাছ ছিল, গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল জন্মেছিল। তীর থেকে কিছু দূরে নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল, এর একটি অংশ জলের উপর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার। ওয়ান ডে অ্যাট্রাক্ট বাই দি ডেলিশিয়াস ফ্রুট দি মাঙ্কি জাম্প টু রিচ দি রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। সুন হি ওয়াজ এনজয়িং দি সুইট ফ্রুট ফ্রম দি ট্রিজ। দেয়ার ওয়াজ হার্ডলি any other animal there, so he was no danger. Hence the monkey decided to visit the island every day. এখানে আমি বাংলাটা দিয়ে দিছি, তোমরা ভালো করে দেখবে। এরপর সরাসরি আমরা যদি একটু বড় করে দেখি তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্স আপন এ টাইম। যাই হোক, এবার উত্তরগুলি যদি দেখো তোমরা, উত্তরগুলি কি আছে। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দি মাঙ্কি লিভ? দি মাঙ্কি লিভড অন দি ব্যাঙ্ক অফ দি রিভার। তোমার ভিতর থেকে দেখে লিখবে। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দি মাঙ্কি অন দি রিভার আইল্যান্ড? Because other than the monkey there was no animal. What was so attractive to the monkey? The monkey got attracted by the delicious food. এরপরে বি যেটা রাইট, T for true and F for false. The statement in the given box, the fruits were tasty, এটা true. The rocks on the river was small, এটা false, এটা big ছিল. The monkey enjoying the fruits, এটা true. The monkey got enough কোম্পানি ইন দি আইল্যান্ড, এটা ফলস। এরপরে লেটস টেক ওয়ার্ড ফ্রম দি কালার বক্স অন দি ফলোয়িং, তোমাদের আন্ডারলাইন, ঠিক আছে। ফলোয়িং এখানে ব্যাঙ্ক অ্যান্সার এনি থ্রি। দেখো হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের 3টা উত্তর দিতে হবে। দি ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস। তারপরে দি মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দি রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু তোমাদের এই যে টেস্টি, তারপরে এই যে ডিফিকাল্ট, তারপরে হচ্ছে দি ক্রোকোডাইল মেড প্লান্স হচ্ছে এই যে প্লান্স টু ক্যাচ দি মাঙ্কি। এভাবে বাকিগুলিও ভালো করে দেখে নাও। এরপরে আমরা চলে যাব ডি নম্বরে। লেট ম্যাচ ওয়ার্ড ইন কলাম এ উইথ কলাম বি, অ্যান্সার এনি থ্রি। তাহলে দেখো অ্যাট্রাকটিভের সাথে কার মিল? অ্যাট্রাকটিভ হতে মাউথ ওয়াটারিং, অ্যাট্রাকটিভের সাথে হচ্ছে মাউথ ওয়াটারিং। তারপরে ইউনিকের সাথে নট মুভিং অ্যাট অল, এটার সাথে এটা আইল্যান্ডের সাথে চার্মিং, আইল্যান্ডের সাথে হচ্ছে চার্মিং। এবং ডেলিশিয়াসের সাথে কি হচ্ছে? ডেলিশিয়াসের সাথে হচ্ছে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অল অফ স্লাইড। তাহলে এটা, এবং স্টিলের সাথে হবে ওয়ান অফ ইটস, এই হচ্ছে তোমাদের উত্তর, ওয়ান অফ ইটস কাইন্ডস, ঠিক আছে। এই fill in the blanks with suitable, attractive and preposition. My mother is an MA, father was late by an hour. তারপরে the Hooghly river follows under the Rabindranath Setu, it is not in summer.
সার্কেল দি সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দি পেডিগেট। হেয়ার কামস দি গোলকিপার, এখানে সাবজেক্ট হচ্ছে দি গোলকিপার এবং পেডিগেট হচ্ছে হেয়ার কামস। এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, সাবজেক্ট মাদার, পেডিগেট হচ্ছে এভরি ইভিনিং কুকস ফুড ফর আস। আই ডো নট নো হিজ ফুল নেম, সাবজেক্ট আই, পেডিগেট ডো নট নো হিজ ফুল নেম। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট continuous tense of the verb given in the bracket. I read a book, I am reading book, they are playing in the field, he is writing a letter. এরপরের প্রশ্ন যদি দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভ গিভেন বিলো। অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট বয়। পুয়ার, হি ইজ পুয়ার বাট অনেস্ট। ন্যারো, দিস ইজ এ ন্যারো কনসেপ্ট। ট্রু, দিস ইজ এ ট্রু স্টোরি। এরপরে সেকশন সি, এখানে রাইট এ স্টোরি ফলোয়িং হিন্টস। এ ফেল ইনটু এ ওয়াল, এখানে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স। আমরা যদি দেখি এখানে একবার একটা শেয়াল ছিল। হি ওয়াজ থ্রিস্টি, সে তৃষ্ণার্ত ছিল। হি ওয়েন্ট টু ওয়েল, সে একটি কূপের কাছে গেল। হি ট্রাই টু ড্রিঙ্ক ওয়াটার, সে জল খাবার চেষ্টা করলো। বাই চান্স হি ফেল ইনটু দি ওয়েল, ঘটনাক্রমে সে কূপে পড়ে গেল। হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল। গোট কাম দেয়ার, সেখানে একটি ছাগল এসে পড়লো। শি লুক ইনটু দি ওয়াল, সে কূপের দিকে তাকালো। দি ফক্স সেড টু হার, শিয়াল তাকে বলল, দি ওয়াটার ইজ সুইট, জল মিষ্টি, প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে এসো। দি ফুলিশ গড বিলিভ হিম, হ্যাঁ বোকা ছাগলটি তার কথা বিশ্বাস করলো। শি জাম্পড অনটু দি ওয়েল, সে গর্তের মধ্যে দি ফক্স ক্লাইম্বড আপ দি গড, সে কূপ, শিয়াল ছাগলের উপর উঠে গেল। হি কেম আউট অফ দি ওয়াল, সে কূপ থেকে বেরিয়ে গেল। ছাগলটি সেখানেই, দি গড ডায়েট দেয়ার, ছাগলটি সেখানেই মারা গেল। লুক বিফোর ইউ লিভ, লাভ দেওয়ার আগে দেখো, এটা হচ্ছে তোমার মোরাল বা নৈতিকতা। এরপরে মডেল প্রশ্ন 2, মডেল প্রশ্ন 2 যদি দেখো, এখানেও কিন্তু এই যে তোমাদের এটা কিন্তু মাই স্কুল ডেস অর্থাৎ লেসন 5 থেকে দেওয়া হচ্ছে। তাহলে দেয়ার ওয়ার কোয়াইট নাম্বার অফ গুড টিচার ইন আওয়ার আইল্যান্ড, এখানেও কিন্তু আমি বাংলায় দিয়ে দিয়েছি। আর আমার স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিল। বিডি রায় আমাদের ইংরেজি পড়াতেন, তিনি ছিলেন ছোটোখাটো মানুষ যিনি আমাদের ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করার জন্য খুব যত্নবান ছিলেন। একদিন তিনি আমাদের এসবের কথা থেকে দি ওয়াক্স অ্যান্ড দি ফ্রক গল্পটি শোনান। গল্পটি বলার আগে তিনি আমাদের শিখেছিলেন যে দা শব্দটি উচ্চারণ কিভাবে নির্ভর করে পরবর্তী শব্দটি স্বরবর্ণ দিয়ে শুরু হয় নাকি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয়, তার উপর আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারকে আমি চমৎকার হাতের লেখার জন্য খুব ভালোভাবে স্মরণ করি। এটার বাংলা মানে হচ্ছে এটা। এরপরে যদি প্রশ্ন অ্যান্সার আমরা দেখি, প্রথম প্রশ্ন, টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। মিস্টার ভিডি রয় ওয়াজ দি টিচার, ইংলিশ টিচার। তারপর দি অথর লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ ইংলিশ টিচার। তারপরে দি ওয়াক্স অ্যান্ড দি ফ্রক ইজ এ টেল ফ্রম এসপস ফ্যাবেল, এটা হচ্ছে 4 নম্বর। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হাউ ডিড বিডি রয় টিচ দি প্রোনাউন্সিয়েশন অফ দি। বিডি রয় টট দ্যাট দি প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন ওয়েদার দি ফলোয়িং ওয়ার্ডস বিগিং উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। হাউ ডিড দি বিডি রয় টেক কেয়ার অফ ইংলিশ, হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। এরপরে লেট কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এখানে টেক্সট থেকে অ্যান্সার করতে হবে। দি সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, এখানে ইংলিশ দিতে হবে এটা। তারপরে দি অথর রিমেম্বার দ্যাট হি হ্যাড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। আশাবাবু কন্ডাক্ট হার ইভেন্ট মিউজিক ড্রয়িং। তারপরে দি টাইম স্পান অফ দি অথর স্কুল লাইফ ওয়াজ 6 ইয়ার। এভাবে করে তোমরা উত্তরগুলি দেখে নাও। এরপরের প্রশ্ন ডিতে আছে কি, একটার সাথে আর একটা মিলানো। সাম, হ্যাঁ সামের সাথে কি হবে, সাম হু বিলংস টু দি আনাদার, এটার এই সামের সাথে ডি যাবে। তাহলে ডিটা কোথায় আছে, এ বি সি ডি অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম। সারাউন্ডেড, নোডেড হচ্ছে কি মুভিং দি। এরপরে তোমার যদি সম্পূর্ণটা দেখো এ, তারপরে বি হচ্ছে যে মুভিং দি, এটার সাথে মিল। তারপরে সারাউন্ডেড, সি হচ্ছে এনসার্কেল কোথায় আছে, এই যে। তারপরে ফরেইনারের সাথে কি আছে, ফরেইনারের সাথে আছে সামওয়ান হু বিলংস টু, এই যেটার সাথে। তারপরে সিনেমা, মুভি, এই তো এভাবে উত্তর দেবে। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দি বয় ইজ ড্রয়িং, দে আর প্লেয়িং ইন দি ফিল্ড, রঞ্জন
অর্জন ইজ রাইটিং এ লেটার। তারপরে 3 নম্বরের আইডেন্টিফাই দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দি সান রাইজেস ইন দি, সাবজেক্ট হচ্ছে দি সান আর প্রেডিকেট হচ্ছে রাইজেস ইন দি মাদার। মাই মাদার ইজ এ সিঙ্গিং সং, এখানে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার এবং প্রেডিকেট হচ্ছে ইজ সিঙ্গিং এ সং। ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, সাবজেক্ট হচ্ছে ইট আর প্রেডিকেট হচ্ছে বাকি যেটা আছে। এবার 4 নম্বরের যে প্রশ্ন, লেট রিপ্লেস দি বোল্ড ওয়ার্ড উইথ এ পার্সোনাল প্রোনাউন অ্যান্সার। যেমন দেখা যাচ্ছে এই যে জয়রাম, জয়রামের পরিবর্তে হি ব্যবহার হচ্ছে, তারপরে তোমার দি ডকের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, তারপরে মুনমুনের পরিবর্তে সি ব্যবহার হয়েছে, তারপরে রানু জামে তার পরিবর্তে দে ব্যবহার হয়েছে, দি বাসের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, দি ময়নার পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, দি সাইকেলের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে। এই হচ্ছে তোমার। এরপর সেকশন সি, সেকশন সিতে কী আছে দেখো, যদি তোমরা রাইট 5 সেন্টেন্স মাই স্কুল। দি নেম অফ মাই স্কুল ইজ পিডিবি হাই স্কুল, ইট ইজ ওয়ান অফ দি বেস্ট স্কুল ইন আওয়ার স্টেট। দি ক্লাসরুম ইন মাই স্কুল আর weak steady. My school has lots of creative and dedicated teacher who teaches us very kindly. Many curricular and extracurricular activities are organized in my school. আমি এই বাংলাটা দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাব মডেল প্রশ্ন 3 নম্বরে। মডেল প্রশ্ন 3-এ কী আছে দেখো, এখানে এ মাউসিলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দি ডেড সেজ গ্র্যান্ডফাদার অ্যাকর্ডিং টু দি লিজেন্ড। শাহ জাহান ওয়াজ সো স্যাড আফটার হি ডেথ দ্যাট হি অর্ডার দি কোর্ট টু মাউন্ট ফর 2 years। আমি যদি বলি ও সমাধি হলো মৃতদের রাখার জন্য নির্মিত একটি ভবন। দাদু বললেন কিংবদন্তি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পর এতটাই শোকাহত হয়েছিল যে তিনি আদালতে 2 বছর ধরে শোক পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ তৈরি করতে শুরু করেন তীরে, তাই না? এই স্মৃতিস্তম্ভ তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিকের সময় লেগেছিল। হ্যাঁ, তারপরে তাজমহলটি সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। এই সাদা মার্বেলটি সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল এবং 1666 সালে শাহজাহান মৃত্যু হলে তার দেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয়েছিল। এই দুর্দান্ত স্মৃতি তাজমহল নামে পরিচিতি লাভ করে। এটি এখন বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি বিশ্বের বিবেচিত হয়েছে। এরপরে যদি আমরা প্রশ্নের উত্তর দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। এখানে এ মাউসিলিয়াম, তারপরে আফটার মমতাজ, এখানে 2 years, তারপরে শাহজাহান বিল্ড দি তাজমহল ইন মেমোরি হিজ বিলাভড ওয়াইফ। তাজমহল ইজ ওয়ান অফ দি 7 wonders অফ দি ওয়ার্ল্ড। তারপরে সি নম্বর, হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক and how many workers are commissioned to build the Taj Mahal? It took 22 years and 12,000 workers were commissioned to build the Taj Mahal. From where was the white marble brought to build the magnificent monument? The white marble was brought in from all over Asia to build the magnificent monument. এরপরে let arrange the jump word the help of the given hints। যেমন এটা কি মাউসিলিয়াম, তারপরে এটা কি, এটা হচ্ছে পেরিসিয়ান, এটা কি জুয়েল, এটা হচ্ছে গ্লিম্পস। এরপরে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দি বট এ কার অ্যাট, এটা তোমাদের প্রিপোজিশন পড়া হতে বলছে। আই বড়ো এ বুক ফ্রম সায়ন, আই রিড ইন ক্লাস 5। তারপর ফিল ইন দি চার্ট উইথ প্রপার ভার্ব ফ্রম প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি দেখি এখানে গো ওয়েন্ট, এটা হবে গান, এই যে গানটা হবে এখানে। তারপরে গিভ, গিফটটা হবে তোমার এই যে পাস্ট টেন্সে, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, গিভ গেভ গিভেন। তারপরে বি ওয়াজ বিন, বিনটা হবে এখানে। তারপরে রাইট রোড রিটেন, রোডটা হবে এখানে। এরপরে হিমালয় ইজ এ মাউন্টেন, প্রপার নাউন হচ্ছে হিমালয়, কমন নাউন হচ্ছে মাউন্টেন। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দেখো দি বসছে, দি তাজমহল ইজ ওয়ান অফ দি, এখানেও দি গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটাও দি। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। দি মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাউন্ড, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এরপরে আন্ডারলাইন দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং। অ্যাডভার্বের সাথে আন্ডারলাইন করতে বলছে, তো নাও, তারপরে তোমার এখানে হচ্ছে বিসাইড, তারপরে হচ্ছে তোমার হি উইল ওয়াচ এ প্লে, এটা হচ্ছে টুমরো। তারপরে ইজ আর্লি, এই শুধু তুমি আন্ডারলাইন করবে। তারপরে এখানে হচ্ছে ইয়েস্টারডে, এখানে হেয়ার, এখানে গ্লাডলি। এরপর সেকশন সি রাইটিং। রাইটিং পর রাইট 5 সেন্টেন্স অন ইউর ফেভারিট ফ্রুট। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট
all times it is available only in the summer season. Ripe mangoes are sweet and juicy, delicious and yellow in color. Unripe mangoes are green. There are hundreds of mangoes varieties with unique texture, distinct flavor and varying level of sweetness. এটা হচ্ছে তার উত্তরের তারপরে আমরা চলে যাবো মডেল প্রশ্ন 4-এ। মডেল প্রশ্ন 4-এ কি বলছে, এটা কিন্তু লেসন 5 থেকে দেওয়া, মাই স্কুল ডেজ। তাহলে লেসন 5 যেটা, সেখান থেকে যদি আমি উত্তরগুলি দেখি, এখানে দেখো প্রশ্নটা দেওয়া, এই তোমার কম্প্রিহেনশনটা দেওয়া আছে, এখানে তার উত্তরটাও দিয়ে দিয়েছি বাংলা মানে যেটা। এখন আমরা উত্তরগুলি দেবো। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। এটা দি অথর রিমেম্বার দ্যাট স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। এরপরে হচ্ছে কি, দি সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, তারপরে এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, মিউজিক ড্রয়িং 6 ইয়ার্স, তারপরে এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্ট। তারপরে বিনোবাস অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। বিডি রয় টট আস হাউ দি প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন দি ওয়েদার দি ফলোয়িং ওয়ার্ড বিগিন উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। হাউ ডিড দি অথর গেট টু Asha Babu's favorite. The author could draw very well. As a result, he get to be Asha Babu's favorite. তারপরে হচ্ছে রাইট ট্রু অর ফলস। তোমরা দেখতে পাচ্ছ ট্রু অর ফলস। এরপরে সেকশন সিতে গ্রামার আছে, এখানে কিন্তু আর্টিকেল বসাতে হবে। আর্টিকেলটা দেখে নাও। তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসাতে হবে, সেটাও দেখে নাও। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যামিসার। অ্যামিসার কোথায় কোথায় বসাতে হবে সেগুলি একটু ভালো করে দেখে নাও। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইনটু কোশ্চেন। দে আর পুয়ার, আর দে পুয়ার, শি ইজ বিউটিফুল, ইজ শি বিউটিফুল। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্বস ইন দি ব্র্যাকেট, অ্যান্সার এনি 3। এই দেখো ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্কেই হবে। তারপরে গ্রো, তারপরে এনজয়, সিং থেকে স্যাং, এখানে স্যাং এবং গো। এই হচ্ছে তোমার। এরপর রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া অলসো কল দি তিরঙ্গা comprises 3 colors, saffron, white and green. There is an অশোক চক্র at the center with 24 spots. ভারতের জাতীয় পতাকা, যাকে তিরঙ্গা বলা হয়, 3টি রঙের সমন্বয়ে গঠিত, গেরুয়া, সাদা এবং সবুজ। কেন্দ্রে 24টি মুখসহ একটি অশোক চক্র রয়েছে। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ গ্রেট ইম্পর্টেন্স টু আজ। আমাদের জাতীয় পতাকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যে সিম্বল অফ সোভেরেইন ইন্ডিয়া, এটি সার্বভৌম ভারতের প্রতীক। তারপরে দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট অ্যাডপ্টেড অন 22 জুলাই 1947 বাই দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দি ফ্ল্যাগ ইজ দি প্রাইড অফ দি কান্ট্রি। স্বাধীন ভারতের জাতীয় পতাকা প্রথম 22শে জুলাই 1947 সালে গণপরিষদে গৃহীত হয়। পতাকাটি দেশের গর্ব। এরপরে তোমার সর্বশেষ মডেল প্রশ্ন হচ্ছে 5। এটাও কিন্তু তোমার ক্লেভার আর মাঙ্কি, যেটা আমি গল্পটা পড়িয়েছি, একটু 19-20 পরিবর্তন আছে। তোমরা এখানে রাইট ট্রু ফলস দেখে নাও, এবং এর বাংলা মানেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে কি আছে, রিড দি ফলোয়িং প্যাসেজ, আনসার করতে হবে রাইট ট্রু আর ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। অর্থাৎ এই লাইনটা কোথায় আছে, দেয়ার আর সাম আদার অ্যানিম্যালস অন দি আইল্যান্ড, এটা ফলস। দেয়ার আর হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। দি মাঙ্কি ইউজ দি রক টু জাম্প টু দি আইল্যান্ড, এটা ট্রু। দি মাঙ্কি জাম্প টু রিচ দি, এই লাইনটা এখান থেকে নিয়ে লিখতে হবে। হোয়াট কাইন্ড ফ্রুটস ওয়ার দেয়ার অন দি আইল্যান্ড, সুইট অ্যান্ড জুইসি ফ্রুট গ্রু অন দি ট্রিজ। হোয়ার ওয়াজ দি রক অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দি রিভার। হোয়াই ডিড দি মাঙ্কি ডিসাইডেড টু visit the island every day, there was hardly any other animal there, so she was in danger, so the monkey decided to visit the island every day. Who swam to the rock, the crocodile swam to the rock. এরপরে দেখা গেছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। এখানে জাম্পড, এখানে ডিফিকাল্ট, হিজ আইস উড শার্ট কমপ্লিটলি আপন এ রিভার্স ট্রিজ, তারপর বিগার ফুল মাঙ্কি দেম প্রডিউস। এরপরে সেকশন বি গ্রামার আছে। গ্রামারে কী কী আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাইতে হবে, আর ওয়ার্কিং, তারপরে ইজ লিসেনিং, তারপরে গিয়ে হলো তোমার এখানে কোথায় কোনটা প্রপার। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দি হেলবক্স, হেলবক্স থেকে নিয়ে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল, তারপরে এক্সাইটেড, হিউজ, তারপরে তোমার কি হলো হ্যাপি, তারপরে তোমার ভেরিসিপিয়াস, তারপরে লাউড। এরপরে মেক সেন্টেন্স, অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তারপরে ট্রু, ইট ইজ ট্রু ইনসিডেন্ট। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিস্টার ব্রাউন লিভস ইন, তারপরে দি টেইল অফ এ মাঙ্কি ইজ লং। এরপরে সেকশন সি রাইটিং পার্ট, যেটা আছে তোমার সম্পর্কে বলতে বলছে। আমি স্বপন, আই অ্যাম স্বপন, আই অ্যাম বয়, মাই ফুল নেম ইজ স্বপন বোস, আই লাভ
my name people lovely call me Babi. My house is near Nico Park. My father is a doctor. My mother is a teacher. She teaches mathematics and some things. Sometimes help me with my homework. We go to school together. We are in the same school. I am fond of comics. I am fond of games. I take interest in reading. I love my parents. They are fond of me, but they are also very strict. They don't allow us to watch too much television. I have a sister. She is a younger to me. She goes to a different school, being the baby of the family. She is everyone favorite. Although we fight sometimes, like any brother and sister, we get along very well. এই হচ্ছে তোমার সামগ্রিক যে পাঁচটা মডেল প্রশ্ন ইংরেজির। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ যে একটা পরীক্ষার প্যাটার্ন সেটা সম্পর্কে আইডিয়া হবে, এবং এগুলি বেশি বেশি করলেই তোমাদের কমন বাঁচবে। আশা করি পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।